আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আপনাদের শোনাবো এমন একটি গল্প যা শুনলে আপনার চোখে জল আসবে, বুকের ভেতর কেঁপে উঠবে। তার আগে শ্রোতাবন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক। দামেস্কের দক্ষিণে বারাদা নদীর তীরে এক প্রাচীন ও মনোরম গ্রাম ছিল আল জাহরা। আল জাহরা ছিল ছোট কিন্তু অপূর্ব সুন্দর। দূর থেকে দেখলে মনে হতো মরুভূমির বুকে কেউ যেন সবুজ রঙের এক টুকরো জান্নাত এঁকে দিয়েছে। গ্রামের চারপাশে ছিল জলপাই গাছের সারি। বাতাস এলে পাতাগুলো রূপালি ঝিলিক দিত, যেন শত শত ছোট আয়না রোদে চিকমিক করছে। বারাদা নদী থেকে ছোট ছোট খাল এসে গ্রামের জমিগুলোকে সিক্ত করত। সেই পানিতেই ফসল ফলত, গবাদি পশু পানি খেত, শিশুরা গরমের দিনে ছপছপ করে খেলত। ভোর হলে ফজরের আজান ভেসে আসত গ্রামের পুরনো মসজিদ থেকে। মসজিদটি ছিল ছোট কিন্তু গভীর মায়াময়। পাথরের দেয়াল, কাঠের মিম্বার আর মেঝেতে খেজুর পাতার চাটাই বিছানো। মুয়াজ্জিনের কণ্ঠ যখন আকাশে ছড়িয়ে পড়ত, মনে হতো পুরো গ্রাম আল্লাহর সামনে সিজদায় নুয়ে পড়েছে। দিনের বেলায় আল জাহরা ব্যস্ত থাকত। কেউ জলপাই বাগানে কাজ করত, কেউ গম খেতে ফসল কাটত, কেউ নদীতে মাছ ধরত, কেউ বাজারে তেল আর সাবান বিক্রি করত। সন্ধ্যায় মসজিদের সামনে বৃদ্ধরা গোল হয়ে বসে পুরনো দিনের গল্প করতেন। শিশুরা মসজিদের আঙিনায় দৌড়াদৌড়ি করত। আকাশে তারা ফুটলে গ্রাম ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যেত। কিন্তু এই শান্ত সুন্দর গ্রামের এক কোণে লুকিয়ে ছিল এক হৃদয় বিদারক কষ্টের গল্প। গ্রামের পূর্ব প্রান্তে একটি ছোট মাটির ঘর ছিল। ঘরটি এতটাই পুরনো যে দেয়ালে ফাটল ধরেছে। ছাদের কাঠ জায়গায় জায়গায় পচে গেছে। বৃষ্টি এলে ভেতরে পানি পড়ত। শীতকালে ঠান্ডা বাতাস ফাঁক দিয়ে ঢুকে আসত। এই ঘরে বাস করতেন এক বিধবা নারী। তার নাম ফাতিমা বিনতে ইব্রাহিম। ফাতিমার বয়স তখন ৩৫-এর কাছাকাছি, কিন্তু কষ্টের ভারে তাকে দেখতে আরও বেশি বয়সী লাগত। চোখের নিচে কালি পড়েছে, হাতের তালু শক্ত হয়ে গেছে কাজ করতে করতে। মুখে সবসময় এক চাপা বেদনার ছায়া। তার স্বামী ইউনুস ছিলেন একজন সৎ কৃষক। ২ বছর আগে এক রাতে হঠাৎ জ্বর এলো। ৭ দিনের মধ্যে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। রেখে গেলেন ফাতিমাকে আর 2টি সন্তান। বড় মেয়ে মারিয়াম, বয়স 10, চোখে তার মায়ের মতোই গভীরতা। ছোট ছেলে জায়েদ, বয়স 6, চঞ্চল কিন্তু বাবাকে হারানোর পর কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ইউনুস রেখে গিয়েছিলেন একটি ছোট জলপাই বাগান, আর বাগানের পাশে একটি পুরনো কূপ। সেই কূপই ছিল তাদের জীবনের প্রাণ। কূপের পানিতে বাগান সিক্ত হতো, ফসল ফলত, জীবন চলত। ফাতিমা প্রতিদিন ভোরে উঠে কূপ থেকে পানি তুলতেন, বাগানের গাছে পানি দিতেন, জলপাই সংগ্রহ করতেন, তেল বের করে বাজারে বিক্রি করতেন। সামান্য আয়, কিন্তু 2 সন্তান নিয়ে কোনো রকমে দিন চলে যেত। কিন্তু কয়েক মাস আগে তাদের জীবনে অন্ধকার নেমে এসেছিল। আল জাহরা গ্রামের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ছিলেন ওয়ালিদ ইবনে সুলাইমান। বিশাল জমির মালিক। গ্রামের অর্ধেক জমি তার দখলে। তার বাড়ি ছিল প্রাসাদের মতো, উঁচু দেয়াল, লোহার গেট, ভেতরে ফোয়ারা আর বাগান। তার অনেক চাকর বাকর ছিল, পাহারাদার ছিল। স্থানীয় গভর্নরের সাথে তার গভীর সম্পর্ক। গ্রামের কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ওয়ালিদের লোভী চোখ পড়েছিল ফাতিমার কূপের উপর, কারণ সেই কূপের পানি ছিল পুরো এলাকার সবচেয়ে মিষ্টি আর পরিষ্কার। ওয়ালিদের নিজের বিশাল বাগানের পাশে নতুন একটি বাগান করতে চাইছিলেন, আর তার জন্য দরকার ছিল ভালো পানির উৎস। একদিন ওয়ালিদের লোক এসে ফাতিমাকে বলল, তোমার কূপটা বিক্রি করে দাও। ওয়ালিদ সাহেব ভালো দাম দিলেন। ফাতিমা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এই কূপ আমার স্বামীর আমানত, এটা আমার সন্তানদের জীবন, আমি বিক্রি করব না। লোকটি চলে গেল, কিন্তু কয়েকদিন পর আবার এলো। এবার তার সাথে আরও 2 জন। তাদের চোখে হুমকি, ভালো করে ভাবো, ওয়ালিদ সাহেব রাগ করলে ভালো হবে না। ফাতিমা আবারও না বললেন। এরপর শুরু হলো আসল জুলুম।
একদিন সকালে ফাতিমা কূপে পানি তুলতে গিয়ে দেখলেন কূপের চারপাশে বড় বড় পাথর ফেলা হয়েছে। কূপের মুখ প্রায় বন্ধ। তিনি কষ্ট করে পাথর সরালেন। পরের সপ্তাহে দেখলেন কূপের দিকে যে ছোট পথটি যেত সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ালিদের লোকজন সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। দাবি করেছে ওই পথটি ওয়ালিদের জমির অংশ। ফাতিমা গ্রামের মুরব্বীদের কাছে গেলেন, কিন্তু সবাই চোখ নামিয়ে নিল। কেউ বলল ওয়ালিদের সাথে পারবে না, কেউ বলল মেয়ে মানুষ চুপ করে থাকাই ভালো, কেউ বলল অন্য কোথাও চলে যাও। এক রাতে বৃষ্টি হচ্ছিল, ছাদ দিয়ে পানি পড়ছিল ঘরের ভেতরে। ফাতিমা এক কোণে বসে দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন। ছোট জায়েদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু মারিয়াম জেগেছিল। আম্মা, আমাদের কূপের পানি কি আর আসবে না? ফাতিমা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ আছেন, তিনি মজলুমের ডাক শোনেন। কিন্তু তার নিজের কণ্ঠেও সেদিন কাঁপুনি ছিল। পরিস্থিতি আরও খারাপ হল। ওয়ালিদের লোকজন একদিন রাতের অন্ধকারে কূপের ভেতরে মাটি আর পাথর ফেলে দিল। সকালে ফাতিমা গিয়ে দেখলেন কূপ প্রায় ভরাট, পানি তোলার আর উপায় নেই। তিনি মাটিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। ছোট্ট জায়েদ পাশে দাঁড়িয়ে বলল, আম্মা, কাঁদছ কেন? ফাতিমা তাড়াতাড়ি চোখ মুছে বললেন, না বাবা, চোখে ধুলো পড়েছে। কিন্তু মারিয়াম সব বুঝত। 10 বছরের মেয়েটি তার বয়সের চেয়ে অনেক বেশি পরিপক্ক হয়ে গিয়েছিল কষ্টের চাপে। সেই সন্ধ্যায় মসজিদের বৃদ্ধ ইমাম শাইখ আব্দুর রহমান ফাতিমার বাড়িতে এলেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ। সাদা দাড়ি, কুঁজো পিঠ, কিন্তু চোখে অদ্ভুত তেজ। তিনি ফাতিমাকে বললেন, মেয়ে, তুমি কি জানো দামেশকে এখন যিনি খালিফা তিনি অন্য সব খালিফার চেয়ে আলাদা? ফাতিমা জিজ্ঞেস করলেন, কে তিনি? শাইখ বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ। মানুষ তাকে বলে পঞ্চম খোলাফায়ে রাশিদিন। তিনি ধনী গরিব, ক্ষমতাবান দুর্বল কাউকে আলাদা করেন না। তার দরবারে যে কেউ অভিযোগ নিয়ে যেতে পারে। ফাতিমা বললেন, কিন্তু আমি একজন দরিদ্র বিধবা, দামেশকের খালিফা কি আমার কথা শুনবেন? শাইখ তার কাঁধে হাত রেখে বললেন, ফাতিমা, ওমর ইবনে আব্দুল আজিজ সেই মানুষ যিনি খালিফা হওয়ার পর নিজের সব বিলাসিতা ত্যাগ করেছেন। রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ কাপড় পরেন, প্রাসাদের খাবার ছেড়ে শুকনো রুটি খান। তিনি বলেন, যতক্ষণ একজন মজলুমও ন্যায় না পায় ততক্ষণ আমার ঘুম হারাম। সেই রাতে ফাতিমা অনেকক্ষণ জায়নামাজে বসে দোয়া করলেন। তার কপাল মাটিতে ঠেকানো, চোখের জল জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে। হে আল্লাহ, তুমি বিধবার আশ্রয়, তুমি এতিমের অভিভাবক, আমাকে শক্তি দাও, আমার সন্তানদের রক্ষা করো। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি দামেশকে যাবেন, খালিফার দরবারে দাঁড়িয়ে বিচার চাইবেন। ভোরের আলো ফুটতেই ফাতিমা ঘরের কাজ গুছিয়ে নিলেন। একটি পুরনো কাপড়ে কিছু শুকনো রুটি আর খেজুর বাঁধলেন। পানির একটি চামড়া থলি নিলেন। ছোট জায়েদকে প্রতিবেশী উম্মে হাসানের কাছে রেখে বললেন, আমি ন্যায় নিয়ে ফিরব ইনশাআল্লাহ। ছোট্ট জায়েদ কাঁদতে লাগল, আম্মা যেও না। ফাতিমা ছেলেকে চুমু খেয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো বাবা, আম্মা ফিরবে। কিন্তু মারিয়াম বলল, আম্মা আমি তোমার সাথে যাব। ফাতিমা প্রথমে না করলেন, কিন্তু মারিয়ামের চোখে এমন দৃঢ়তা ছিল যে শেষে রাজি হলেন। সেই দিন সূর্য ওঠার সাথে সাথে মা আর মেয়ে হাঁটতে শুরু করলেন দামেশকের পথে। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে রইল। কেউ কিছু বলল না, কিন্তু অনেকের চোখে চাপা অশ্রু ছিল। কেউ কেউ ফিসফিস করল, বেচারি, ওয়ালিদের বিরুদ্ধে কি লাভ হবে? পথ ছিল দীর্ঘ, কঠিন, মরুভূমির ধুলোমাখা রাস্তা। সূর্যের তাপ ক্রমশ তীব্র হচ্ছিল। ফাতিমা এক হাতে মারিয়ামের হাত ধরে হাঁটছিলেন, অন্য হাতে বোঁচকা। পায়ের স্যান্ডেল পাতলা, পাথুরে রাস্তায় পা কেটে যাচ্ছিল। দুপুরে একটি গাছের ছায়ায় বসে তারা রুটি আর খেজুর খেলেন। মারিয়াম জিজ্ঞেস করল, আম্মা, খলিফা কি সত্যিই আমাদের কথা শুনবেন? ফাতিমা বললেন, যদি দুনিয়ার কেউ না শোনে, আল্লাহ শোনেন, আর আল্লাহ যার অন্তরে ন্যায় রেখেছেন তিনি অবশ্যই শুনবেন। প্রথম রাত তারা এক কাফেলার পাশে কাটালেন। কাফেলার একজন বৃদ্ধা নারী তাদের একটু দুধ আর রুটি দিলেন। ফাতিমা কৃতজ্ঞতায় তার হাত ধরে দোয়া করলেন। রাতে তারা আকাশের নিচে শুয়েছিলেন। তারাগুলো যেন অনেক কাছে। মারিয়াম বলল, আম্মা, তারাগুলো কত সুন্দর। ফাতিমা বললেন, আল্লাহ যিনি এত সুন্দর তারা বানিয়েছেন তিনি কি তার বান্দির কষ্ট দেখছেন না? দ্বিতীয় দিনের বিকেলে দূরে দেখা গেল দামেস্ক, বিশাল শহর।
উমাইয়া মসজিদের সুবিশাল গম্বুজ সূর্যের আলোয় জ্বলজ্বল করছে। প্রাচীরের ওপরে পাহারাদার দাঁড়িয়ে আছে। শহরের প্রবেশদ্বার দিয়ে মানুষের স্রোত ঢুকছে আর বেরোচ্ছে। শহরে ঢুকতেই ফাতিমা হতবাক হয়ে গেলেন। এত বড় শহর তিনি কখনো দেখেননি। রঙিন বাজার, মশলার গন্ধ, ঘোড়ার খুরের শব্দ, বই বিক্রেতার হাঁকডাক, মাদ্রাসা থেকে ছাত্রদের পড়ার আওয়াজ ভেসে আসছে। রাস্তার পাশে ফোয়ারা থেকে পানি ঝরছে। মারিয়াম ভয়ে মায়ের হাত শক্ত করে ধরল। আম্মা, এত মানুষ! ফাতিমা বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি এক পথচারীকে জিজ্ঞেস করলেন, ভাই, খলিফার দরবার কোথায়? লোকটি তাকে খলিফার সাদামাটা বাসভবনের দিকে ইশারা করলেন। ফাতিমা অবাক হলেন। খলিফার বাসভবন? এটা তো সাধারণ একটা বাড়ি। কোথায় রাজপ্রাসাদের জৌলুস, কোথায় সোনার গম্বুজ? লোকটি হাসল। ওমর ইবনে আব্দুল আজিজ প্রাসাদ ছেড়ে দিয়েছেন। তিনি সাধারণ বাড়িতে থাকেন। বলেন, বাইতুল মালের সম্পদ জনগণের, আমার নয়। পরদিন সকালে ফাতিমা মারিয়ামকে নিয়ে খলিফার দরবারে উপস্থিত হলেন। দরবারটি ছিল সাদামাটা, কিন্তু গম্ভীর। কোনো চাকচিক্য নেই। পাথরের মেঝে, সাধারণ কার্পেট, দেয়ালে কোরআনের আয়াত লেখা। অনেক মানুষ সেখানে অপেক্ষা করছিল। কেউ জমির বিরোধ নিয়ে, কেউ ব্যবসার অভিযোগ নিয়ে, কেউ প্রশাসনিক অন্যায়ের কথা বলতে এসেছে। ধনী গরিব সবাই একই সারিতে দাঁড়িয়ে। কাউকে আলাদা কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। সামনে একটি সাধারণ আসনে বসে আছেন খলিফা। তাকে দেখে ফাতিমা চিনতেই পারলেন না প্রথমে। সাধারণ সাদা পোশাক, জোড়া দেওয়া চাদর, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত নূর। তিনি ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ। পাশে বসেছিলেন কাদি, কাতিব আর কয়েকজন উপদেষ্টা। একজন ঘোষক নাম ডাকছিলেন। অবশেষে শোনা গেল, আল জাহরা গ্রামের ফাতিমা বিনতে ইব্রাহিম। ফাতিমার বুক কেঁপে উঠল। মারিয়াম তার হাত ধরে দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। তার পোশাক ধুলোমাখা, চুল হিজাবের নিচে এলোমেলো, পায়ে কাটা দাগ, কিন্তু তার চোখে এক অদম্য সংকল্প। খলিফা শান্ত কণ্ঠে বললেন, বোন, তোমার অভিযোগ কি? ফাতিমা কাঁপা গলায় বলতে শুরু করলেন। তার স্বামীর মৃত্যুর কথা, কূপের কথা, ওয়ালিদের হুমকি, কূপ ভরাট করার কথা, পথ বন্ধ করার কথা, গ্রামের মানুষের নীরবতা। কথা বলতে বলতে তার কণ্ঠ ভেঙে গেল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ছোট্ট মারিয়াম মায়ের হাত ধরে চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখেও জল। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ গভীরভাবে শুনলেন, একবারও বাধা দিলেন না। তার চোখেও আর্দ্রতা দেখা গেল। তারপর তিনি আস্তে করে দাঁড়ালেন। তিনি বললেন, বোন, তোমার কাছে কোনো সাক্ষী বা কাগজ আছে? ফাতিমা মাথা নিচু করলেন। আমার কাছে কাগজ নেই। আমার স্বামী সরল মানুষ ছিলেন, কিন্তু পুরো গ্রাম জানে কূপটি আমাদের, আমার শ্বশুরের সময় থেকে। খলিফা কিছুক্ষণ চুপ রইলেন। তারপর কাজীর দিকে তাকিয়ে বললেন, ওয়ালিদ ইবনে সুলাইমানকে তলব করা হোক এবং আল জাহরা গ্রামে একজন নিরপেক্ষ তদন্তকারী পাঠানো হোক। তারপর তিনি ফাতিমার দিকে তাকিয়ে বললেন, যতদিন বিচার শেষ না হয়, তুমি আর তোমার মেয়ে বাইতুল মালের অতিথি হিসেবে থাকবে। তোমার আর তোমার সন্তানের খরচ রাষ্ট্র বহন করবে। ফাতিমা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এটা কি সত্যি? খলিফা নিজে একজন গরিব বিধবার জন্য এত ব্যবস্থা করছেন? খলিফা যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বোন, ইসলামে বিধবা ও এতিমের অধিকার সবচেয়ে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী জান্নাতে এরকম থাকব। তিনি 2 আঙুল একসাথে দেখালেন। সেই মুহূর্তে ফাতিমার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তিনি বুঝলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কয়েকদিন পর ওয়ালিদ ইবনে সুলাইমানকে দামেশকে তলব করা হলো। সে এসেছিল দামি পোশাকে, আত্মবিশ্বাসী মুখে, সাথে তার উকিল আর কিছু কাগজপত্র। খলিফা বললেন, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তুমি একজন বিধবার কূপ জোর করে দখল করেছ। কি বলবে? ওয়ালিদ মাথা নিচু করে সালাম দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, কূপটি আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। ওই মহিলার স্বামী অবৈধভাবে ব্যবহার করে আসছিল। আমি শুধু আমার অধিকার ফিরিয়ে নিয়েছি। সে কিছু কাগজ পেশ করল। খলিফা কাগজগুলো নিলেন, মনোযোগ দিয়ে পড়লেন, তারপর কাজীর সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, এই কাগজের সাক্ষী কে? ওয়ালিদ বলল, স্থানীয় প্রশাসকের কার্যালয়ের লোক। খলিফার চোখ সরু হল। প্রশাসকের সাথে তোমার কি সম্পর্ক? ওয়ালিদ থমকে গেল। কোনো সম্পর্ক নেই। খলিফা বললেন, তদন্তে দেখা যাবে। এদিকে খলিফা আরেকটি কাজ করেছিলেন।
যা কেউ জানত না। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত লোক মুহাম্মদ ইবনে কাবকে গোপনে আল জাহরা গ্রামে পাঠিয়েছিলেন। সাধারণ পথিক সেজে মুহাম্মদ গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বললেন, চায়ের দোকানে বসলেন, বাজারে ঘুরলেন, মসজিদে নামাজ পড়লেন। ধীরে ধীরে মানুষ তার কাছে মুখ খুলল। একজন বৃদ্ধ কৃষক বললেন, সবাই জানে কূপটি ইউনুসের ছিল, তার বাবার সময় থেকে, কিন্তু ওয়ালিদের ভয়ে কেউ মুখ খোলে না। এক নারী ফিসফিস করে বললেন, ওয়ালিদের লোকজন রাতের অন্ধকারে কূপে মাটি ফেলেছে, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু বললে আমার স্বামী কাজ হারাবে। মুহাম্মদ ইবনে কাব সব লিখে রাখলেন। তিনি গ্রামের পুরনো নথিও খুঁজলেন। মসজিদের ইমাম শায়েখ আব্দুর রহমানের কাছ থেকে জানলেন, বহু বছর আগে ইউনুসের পিতা নিজ হাতে এই কূপ খনন করেছিলেন। পুরো গ্রাম সেদিন সাহায্য করেছিল। শায়েখ একটি পুরনো খাতা বের করলেন। এতে গ্রামের জমি ও সম্পদের হিসাব লেখা ছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল, কূপটি ইউনুস ইবনে হাসানের পরিবারের। ওয়ালিদের দাবি সম্পূর্ণ মিথ্যা। আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো। ওয়ালিদ স্থানীয় প্রশাসকের এক কর্মচারীকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে জাল কাগজ তৈরি করিয়েছিল। শুধু তাই নয়, গ্রামের আরও ৩ জন দরিদ্র কৃষকের জমিও সে একই কায়দায় দখল করেছিল। মোহাম্মদ ইবনে কাব সব প্রমাণ নিয়ে দামেস্কে ফিরলেন। অবশেষে এলো সেই চূড়ান্ত বিচারের দিন। দামেস্কের দরবার সেদিন কানায় কানায় পূর্ণ। সবাই এসেছে বিচার দেখতে। আলেমগণ, ব্যবসায়ী, সাধারণ মানুষ, নারী পুরুষ। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তার সাদামাটা আসনে বসলেন। তার মুখ গম্ভীর, চোখে ইস্পাতের দৃঢ়তা। ওয়ালিদকে সামনে আনা হলো। তার আগের আত্মবিশ্বাস অনেকটাই কমে গেছে, কারণ সে জানে তদন্ত হয়েছে। খলিফা এক একে সব প্রমাণ তুলে ধরলেন। জাল কাগজ, ঘুষের প্রমাণ, সাক্ষীদের বয়ান, গ্রামের পুরনো নথি। ওয়ালিদ প্রতিটি প্রমাণের সামনে ভেঙে পড়তে লাগল। তার উকিল নীরব হয়ে গেল। খলিফা কঠোর কণ্ঠে বললেন, তুমি শুধু একটি কূপ দখল করনি, তুমি একজন বিধবার জীবিকা কেড়ে নিয়েছ, 2টি এতিমের মুখের আহার ছিনিয়ে নিয়েছ। তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এতিমের সম্পদ আত্মসাৎকারীর সম্পর্কে? তিনি বলেছেন, তারা তাদের পেটে আগুন ভরছে। দরবারে পিন পতন নীরবতা। ওয়ালিদ মাটিতে হাঁটু গেড়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগল। হে আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। খলিফা বললেন, তোমার অনুতাপ আল্লাহর কাছে, কিন্তু শাসকের দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করা। তারপর তিনি রায় ঘোষণা করলেন, 1. কূপ ও সমস্ত জমি অবিলম্বে ফাতেমা ও তার সন্তানদের কাছে ফেরত দেওয়া হবে। 2. ওয়ালিদের নিজের সম্পদ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে ফাতেমাকে এবং অন্য 3 জন কৃষককে যাদের জমি দখল করা হয়েছিল। 3. জাল কাগজ তৈরিতে জড়িত প্রশাসনিক কর্মচারীকে পদচ্যুত ও শাস্তি দেওয়া হবে। 4. কূপ পুনরায় খনন করা হবে এবং খরচ ওয়ালিদ বহন করবে। 5. আল জাহরা গ্রামে নতুন করে জমি জরিপ হবে এবং প্রতিটি পরিবারের অধিকার সরকারি নথিতে সংরক্ষিত থাকবে। খলিফা দাঁড়ালেন। তার কণ্ঠ পুরো দরবার কাঁপিয়ে দিল। শোনো, যদি কোনো শাসক তার প্রজাদের মধ্যে সবচেয়ে দুর্বল জনকে রক্ষা করতে না পারে, তবে সে আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবে না। আমি খলিফা হতে চাইনি, কিন্তু যখন এই দায়িত্ব আমার কাঁধে পড়েছে, তখন আল্লাহর কসম, একজন বিধবার চোখের জলও আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। দরবারে উপস্থিত সবাই মাথা নত করল। কারো কারো চোখে অশ্রু। ফাতেমা দাঁড়িয়েছিলেন নীরবে। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কিন্তু এবার সে জল কষ্টের নয়, কৃতজ্ঞতার। ছোট্ট মারিয়াম মায়ের হাত ধরে ফিসফিস করে বলল, আম্মা, আল্লাহ সত্যিই শুনেছেন। ফাতেমা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ মা, আল্লাহ সব সময় শোনেন, দেরি হয় কিন্তু ভুলে যান না। কয়েকদিন পর ফাতেমা আর মারিয়াম ফিরে এলেন আল জাহরা গ্রামে। তাদের সাথে সরকারি প্রতিনিধি, নতুন নথি, সিলমোহর। গ্রামের প্রবেশপথে ছোট্ট জায়েদ দৌড়ে এলো। আম্মা, আম্মা। ফাতেমা 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে মাটিতে বসে পড়লেন, কান্না আর হাসি একসাথে। গ্রামবাসীরা এগিয়ে এলো। যারা আগে ভয় পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা আজ লজ্জিত হয়ে মাথা নত করল। একজন বললেন, ফাতেমা, তুমি আমাদের সবার চেয়ে সাহসী। ফাতেমা বললেন, সাহস আমার নয়, আল্লাহ ওপর ভরসাই আমার শক্তি ছিল। কূপ পুনরায় খনন করা হলো, মাটি আর পাথর সরানো হলো।
কয়েকদিনের পরিশ্রমে আবার পানি উঠতে শুরু করল, স্বচ্ছ মিষ্টি পানি। ফাতেমা প্রথম বালতি পানি তুলে আকাশের দিকে তাকালেন। তার ঠোঁটে ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ। জলপাই বাগানে আবার পানি দেওয়া শুরু হলো। শুকিয়ে যাওয়া গাছগুলো আবার সবুজ হতে শুরু করল, যেন দীর্ঘ তৃষ্ণার পর প্রথম বৃষ্টি পেয়েছে। পুরনো বেড়া সরানো হলো, কাঁটাতার উপড়ে ফেলা হলো, পথ আবার খুলে গেল। সন্ধ্যার সময় মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে এলো। সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। সোনালি আলোয় আল জাহরা গ্রাম আবার শান্ত, আবার সুন্দর, কিন্তু এবার তার বুকে এক নতুন আত্মবিশ্বাস। সেই রাতে ফাতেমা ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। পাশে মারিয়াম আর জায়েদ ঘুমিয়ে আছে। তারা ভরা আকাশ, বাতাসে জলপাই ফুলের গন্ধ। তিনি ফিসফিস করে বললেন, ইউনুস, তোমার আমানত রক্ষা করতে পেরেছি, তোমার সন্তানদের অধিকার ফিরিয়ে এনেছি, আলহামদুলিল্লাহ। আর সেই দিন থেকে আল জাহরা গ্রামের শিশুরা একটি গল্প শুনে বড় হতে লাগল। এক বিধবার সাহস, এক মেয়ের চোখের জল, আর এক ন্যায়পরায়ণ খালিফার বিচারের গল্প। গল্পটি মানুষকে শেখায়, বড় হলো সত্য, বড় হলো ন্যায়, আর বড় হলো আল্লাহ ওপর ভরসা। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারাহ, আয়াত ৫-৬। প্রিয় দর্শক, আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি থেকে আমরা শিখলাম যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রতিটি মুসলমানের দায়িত্ব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমের ডাক কখনো ফেরান না। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।